ওয়েলকাম টু সাকসেস বার। হ্যালো অ্যাসপিরেন্ট, চলো আজ 2nd জানুয়ারি আজকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স সেশন শুরু করা যাক। প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স হলো ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 1 জানুয়ারি 2026-এ একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে স্কিল দ্য নেশন এআই চ্যালেঞ্জের সূচনা করেছেন। এটা সূচনা করেছেন কোথা থেকে? উড়িষ্যার রায়রংপুরে একটি নতুন ইগনু কেন্দ্রের উদ্ভাবন করেছেন, সেখান থেকে এটা শুরু করেছেন। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এসো এআর শোর, যেটার ফুল ফর্ম হচ্ছে স্কিল ফর এআই রেডিনেস নামক একটি কর্মসূচিতে রাষ্ট্রপতি এই চ্যালেঞ্জের উদ্ভাবন করেছেন। এটি সাধারণত দ্য মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপের একটি উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে এআই স্টুডেন্টদের এআই স্টুডেন্টদের ভেতরে এআই নিয়ে জাগ্রতা প্রদান করার প্রধান উদ্দেশ্য। তো এখান থেকে কোশ্চেন হতে পারে তোমাদের পরীক্ষায় যে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রায়রংপুরে কোন শিক্ষা প্রতিষ্ঠানে আঞ্চলিক কেন্দ্র উদ্ভাবন করেছেন? তো উত্তর হবে ইগনু। এবং দ্বিতীয় কোশ্চেন কি হতে পারে? রাষ্ট্রপতি মুর্মু যে চ্যালেঞ্জ শুরু করেছেন তার নাম কি? দেখো, এই অপশনে আছে স্কিল দ্য নেশন এআই চ্যালেঞ্জ। পরবর্তী নিউজে আমরা চলে যাচ্ছি। গুয়েনা নতুন প্রেসিডেন্ট হলেন জেনারেল মামাদি দুম্বিয়া গুয়েনার নতুন প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন। তিনি একজন স্পেশাল ফোর্স কমান্ডার, যিনি আলফা কোন্ডাকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করেছেন। এখান থেকে কি কোশ্চেন আসতে পারে? 2026 সালের জানুয়ারিতে প্রকাশিত ফলাফল অনুযায়ী গিনির প্রেসিডেন্ট হিসাবে কে নির্বাচিত হয়েছেন? তো উত্তরে কি হবে? মামাদি দুম্বিয়া। পরবর্তী নিউজে চলে যাচ্ছি। জাপানে 20তম এশিয়া গেমস, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে জাপানে 20তম এশিয়া গেমস হতে চলেছে। এটা কোথায় হবে? আইচি প্রশাসনিক অঞ্চলে, এবং তার রাজধানী নাগোয়া শহরে অনুষ্ঠিত হবে। এটা আবার আইচি নাগোয়া 2026 নামেও পরিচিত। করোনার কালে কি হয়েছিল, এটা ধারাবাহিকভাবে হচ্ছিল না, কিন্তু এখন থেকে ধারাবাহিকভাবে হবে। এবং এর ম্যাসকট হলো হোনোহান। এখান থেকে কোশ্চেন হলো 2026 সালে অনুষ্ঠিত হতে যাওয়া 20তম এশিয়া গেমস জাপানে কোন শহরে আয়োজিত হবে? তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, পড়ালাম যে অ্যান্সার কি হবে তাহলে? নাগোয়া। এবং দ্বিতীয়, 2026 সালে এশিয়া গেমের অফিসিয়াল স্লোগান কি? অফিসিয়াল স্লোগানও কিন্তু অনেক পরীক্ষায় দিয়ে দেয়। তো এখানে উত্তর হবে বি। পরবর্তী নিউজে আমরা চলে যাচ্ছি। 18 বছর বয়সী কাম্য কার্তিকেয় দক্ষিণ মেরুতে স্কি করে সর্বকনিষ্ঠ ভারতীয় হিসাবে এক অনন্য ইতিহাস গড়েছেন। তিনি ভারতীয় এবং সর্বকনিষ্ঠ, অর্থাৎ মাত্র 18 বছর বয়সে স্কি করেছেন সাউথ পোলে, যেখানে প্রায় টেম্পারেচার -40 ডিগ্রির কাছাকাছি থাকে। এবং আরো একটা বিষয় হলো যে ইনি কাম্মা কার্তিকেয়া সেকেন্ড ইয়ংগেস্ট ওম্যান এভার, ওয়ার্ল্ডের সেকেন্ড ইয়ংগেস্ট ওম্যান যিনি সাউথ পোলে স্কি করেছেন। এখান থেকে কি কোশ্চেন হতে পারে যে 18 বছর বয়সে দক্ষিণ মেরুতে স্কি করে ইতিহাস সৃষ্টিকারী সর্বকনিষ্ঠ ভারতীয় কে? তো তোমরা দেখো এখানে কার্তিকেয় গুলাটি, অপশন সি। পরবর্তী, 2026 সালে জাতিসংঘ আয়োজিত জীববৈচিত্র্য সম্মেলন। এই জাতিসংঘের যে সমস্ত সম্মেলন হয়, যখনই হয় খুবই গুরুত্বপূর্ণ হয় কিন্তু পরীক্ষার জন্য। তো বা এটা COP17। এই সম্মেলনটি পরিবেশ রক্ষা এবং পৃথিবীর গাছপালা ও প্রাণীকুলের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্মেলন। এটা কোথায় হয়েছে? 2026 সালে এই সম্মেলন 17তম অধিবেশন বা COP17 নামে পরিচিত। এটা হয়েছে কোথায়? আর্মেনিয়া শহর, এই ইয়েরেভান শহরে আর্মেনিয়া। এটা কবে থেকে শুরু হচ্ছে? দেখো, 18 থেকে 30 অক্টোবর। এর স্লোগান কি? এই টেকিং অ্যাকশন ফর নেচার। তোমরা মনে রাখবে অবশ্যই এগুলো। 2026 সালে জাতিসংঘের 17তম জীববৈচিত্র্য সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে? তো এর উত্তর হবে আর্মেনিয়া। পরবর্তী খবর, সম্প্রতি NIFTEM কে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট কুন্দিলি এবং পিএম বিকাশ এ প্রকল্প অধীনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমঝোতা MOU স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা কেন স্বাক্ষরিত হয়েছে? যে
মূল খাদ্য প্রক্রিয়াকরণের সঙ্গে জড়িত কারিগর ও ক্ষুদ্র উদ্যোক্তার দক্ষতা বৃদ্ধির জন্য এই প্রকল্পটি এই যে এমওইউটি স্বাক্ষরিত হয়েছে, এটাকে হরিয়ানা এবং দক্ষিণ এমএসডি মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ এরা মিলে এই প্রকল্পটি বা এমইউটি সফল করেছেন। লক্ষ্য হচ্ছে ভারতের ঐতিহ্যবাহী খাবার এবং পণ্য প্রক্রিয়ার সাথে জড়িত কারিগরদের আধুনিক প্রযুক্তি এবং ব্যবসায়িক জ্ঞান প্রদান করা। পিএম বিকাশ একটা প্রধানমন্ত্রী আহ, বিরাসত কা সম্বর্ধন এই প্রকল্পের মাধ্যমে কারিগরদের প্রশিক্ষণ ও ঋণ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এই পর্যন্ত। থ্যাংক ইউ, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিও ভালো লাগলে লাইক করবে এবং নিচে কমেন্টে জানাবে কিভাবে আমি ইমপ্রুভ করতে পারবো। ধন্যবাদ।